হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 2019 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি দানু 3 এর গল্প নিয়ে। কিন্তু এখনও যারা এই মুভির আগের দুটো পার্ট দেখোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে চেক আউট করে নিও। এছাড়াও আমার ভ্লগ চ্যানেলে নতুন ভিডিও এসে গেছে, সেটা দেখে জানিও কেমন লাগলো। তো আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতে রিজা নামের একটি মেয়ে ব্যাক স্টেজে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর পর্দা সরিয়ে স্টেজের সামনে আসলে দেখে অডিয়েন্স বেঞ্চে কেউ বসে নেই। গোটা হলে সে একা। সামনে থেকে আসছে স্পটলাইটের আলো, সেই আলোতে তার ছায়া পড়েছে পিছনের পর্দায়। কিন্তু এ কি, পর্দায় দুটো ছায়া কেন? কিছু ভাবার আগেই রিজা অনুভব করে কোনো এক ভয়ানক প্রেতাত্মা তার পিছনে দাঁড়িয়ে আছে। আর তখনই রিজার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা ছিল তার দুঃস্বপ্ন। রিজার এক বোন আছে, ওর নাম রিরি। রিজাকে রিরি বলে, তুমি এখন লিখতে লিখতে একটু বেশি ভাবুক হয়ে পড়ছো। বাস্তব জীবনে কি ঘটছে তার কোনো খেয়াল তোমার নেই। আসলে রিজা বিগত বেশ কিছু সময় ধরে একটা বই লিখছে তার নিজের জীবনের অভিজ্ঞতার উপর কেন্দ্র করে। বইতে তার আগের দিন রাতে দুঃস্বপ্নের কথাও সে লিখেছে। তবে এখন রিজার জীবনে এসছে নতুন এক সদস্য, সেটা হলো তার বয়ফ্রেন্ড ডিমাস। ডিমাস পেশায় একজন রেডিও জকি। রিজা তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, যে কারণে তার আত্মা দেখতে পাওয়ার ব্যাপারটা ডিমাসকে সে জানায়নি। যদি এটা জেনে সে রিজাকে ছেড়ে দেয়। রিজার 5 জন আত্মা বন্ধু রয়েছে, তাদের নাম পিটার, জেনসেন, উইলিয়াম, হান্স ও হেনরিক। মাঝে মাঝে রিজার মনে হয় তার আত্মা বন্ধুদের থেকে চিরজীবনের মতন সরে যাওয়া উচিত, যাতে তার বাস্তব জীবনে কোনো প্রভাব না পড়ে। তো পরের দিন ছিল ডিমাসের জন্মদিন, তাই রিজা ফোনে রাত 12টার অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু বাচ্চাগুলো অ্যালার্ম বন্ধ করে ফোনটাকে আলমারিতে লুকিয়ে দেয়। অতঃপর সময় হলে ডিমাসকে নিজেই কল করতে হয়। তখন রিজা তাকে বার্থডে উইশ করে। আর এই ঘটনার জন্য রিজা তার বন্ধুদের উপর প্রচণ্ড রেগে বকাঝকা করে। তো পরের দিন রিজা বাড়িতে একটা পার্টি আয়োজন করে বার্থডে উপলক্ষে, যেখানে ডিমাস সহ তার বেশ কিছু বন্ধু নিমন্ত্রিত ছিল। রিজা তার বন্ধুদের বারবার সতর্ক করে যাতে কোনো রকম ভাবে তারা গেস্টদের ভয় না দেখায়। সন্ধ্যায় সকলে উপস্থিত হলে কেক কাটা হয়। পুরো সন্ধ্যাটা বেশ আনন্দেই কাটছিল। পার্টিতে ডিমাসের বন্ধুর মধ্যে ছিল অ্যান্টন, এরিক ও রেনা। এছাড়াও ছিল তাদের কোম্পানির বস ক্ল্যারা। অ্যান্টন সাথে একটা ক্যামেরা এনেছিল, যেটা দিয়ে পুরো সন্ধ্যায় সে ভ্লগ করছিল। মানে ওই আমার মতো, আমি যেমন ঘাটশিলার ভ্লগটা করেছি, যেটা আমার ভ্লগ চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো ব্যাক টু দ্য স্টোরি, ডিনারের সময় পাশের রুম থেকে একটা খেলনা গাড়ি নিজের থেকে চলে আসে রেনার পায়ের সামনে। কিন্তু সে এটাকে তেমন গুরুত্ব দেয় না, কারণ হতে পারে এটা রিরির কাজ। কিন্তু রিজা ব্যাপারটার জন্য ক্ষুণ্ণ হয়ে অ্যাটিকে গিয়ে তার 5 বন্ধুকে শাসিয়ে বলে তারা যেটা করছে একদম ঠিক নয়, কারণ বহুবার সে তাদের এই রকম কাজ করতে মানা করেছে। কিছুক্ষণ পর অ্যান্টন ব্লগ করতে উপরে গেলে দরজার পিছন থেকে কাউকে গান গাইতে শুনতে পায়। আর এই রকম গান সাধারণত ভূত তাড়াতে গাওয়া হয়, কিন্তু সে এই ব্যাপারটায় অতটা গুরুত্ব দেয় না। অনেক রাত হয়ে গেলে প্রত্যেকে তাদের বিদায় জানিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু ডিমাস থেকে যায় রিজাকে সাহায্য করার জন্য, কারণ আফটার পার্টি ঘর পরিষ্কার করা বড়ই বিরক্তিকর জিনিস। ততক্ষণে বাইরে শুরু হয় অঝোরের বৃষ্টি। এদিকে কাজের ফাঁকে রিজা অ্যাটিক থেকে আবার কিছু আওয়াজ শুনতে পেলে সে ওখানে গিয়ে সবার উপর খুব বকাঝকা করে। পিটার বলে, আমার বৃষ্টি খুব ভয় লাগে, তুমি আমাদের সবাইকে বৃষ্টির গান গেয়ে শোনাও। অন্য সময় হলে রিজা হয়তো তাদের গান শোনাতো, কিন্তু এখন বাড়িতে ডিমাস রয়েছে, সে এটা শুনতে পেলে কি ভাববে, তাই সে তাদের গান না শুনিয়ে চলে যায়। আমরা লক্ষ্য করি এই বৃষ্টিবহুল রাতে ঘরের মধ্যে কোনো এক অজানা প্রেতাত্মার উপস্থিতি রয়েছে, যাকে দেখে বাচ্চারা ভীষণ ভয় পাচ্ছে। এদিকে ডিমাস যখন টেবিল থেকে গ্লাসগুলো সরাচ্ছিল, তখন হঠাৎ পাশের একটা বেলুন ফেটে গেলে সে ভয় উল্টে পড়ে গিয়ে গ্লাসের একটা ভাঙা কাঁচের টুকরো তার হাতে ঢুকে যায়। রিজা তার হাতে ব্যান্ডেজ করে দিলে ডিমাস তাকে গুড নাইট জানিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু এই ঘটনার জন্য রিজা প্রচণ্ড রেগে যায়।
সে চেঁচিয়ে তার বন্ধুদের ডেকে বলে, তোমাদের কৃতকর্ম ইদানিং আমার কাছে খুব বিরক্তিকর হয়ে উঠছে, আর আমি চাই না এর প্রভাব আমার বাড়ির কারোর উপর পড়ুক। বরং তোমরা যেখান থেকে এসছো সেখানেই ফিরে যাও। আসলে রিজা ভাবছিল একটু আগে ডিমাসের সাথে যা কিছু হয়েছে সব তাদের জন্যই, কিন্তু আদতেই এটার জন্য বাচ্চারা দায়ী ছিল না। কারণ একটা জিনিস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, বাড়িতে যে অজানা প্রেতাত্মার আগমন ঘটেছে তার জন্য বাচ্চারা ভীষণ ভয় পেয়ে রয়েছে। এমনকি তারা এই ব্যাপারটা রিজাকেও জানাতে পারছে না। সেই রাতে রিজা ঘুমোতে গেলে আমরা লক্ষ্য করি তার পিছনে ওই প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে রিজা যখন বাগানে বসে বই লিখছিল, তখন সে বইতে লেখে যে তার এই আত্মা দেখতে পাওয়ার ব্যাপারটা সময়ের সাথে অভিশাপ বলে মনে হয়। শুরুতে তার এটা আশীর্বাদ লাগলেও এখন সে মন প্রাণ থেকে চায় এই ক্ষমতা যেন তার চিরতরের জন্য নষ্ট হয়ে ত্রিনয়ন বন্ধ হয়ে যায়। তখনই সেখানে কার্তিকা নামের এক মেয়ে তার সাথে দেখা করতে আসে। কথাবার্তার মাঝে মেয়েটি জানায় সে নাকি ত্রিনয়ন বন্ধ করতে পারে, চাইলে এই ব্যাপারে সে তাকে সাহায্য করতেও রাজি আছে যদি রিজা সেটা চায়। এটা শুনতে রিজা এক কথায় রাজি হয়ে যায়। কার্তিকা রিজাকে বলে, আমি তোমার কানে কানে যা বলবো সেটা আমার সাথে রিপিট করো। রিজা কথা মতো সেটাই করে, আর অদ্ভুতভাবে তার ত্রিনয়ন বন্ধ হয়ে যায় এবং এটা রিজা নিজেও অনুভব করতে পারছিল। কিন্তু ক্ষণিকের মধ্যে আমরা দেখি রিজা বাগানে নয় বরং নিজের ঘরেই বসে আছে। তাহলে এই পুরো ঘটনাটাই কি একটা ইলিউশন? ওই মেয়েটাই বা কে? আর সে কিভাবে জানলো যে রিজা ত্রিনয়ন বন্ধ করতে চায়? প্রশ্নের বস্তা নিয়ে মনে ঘুরতে ঘুরতে সে পৌঁছয় অ্যাটিকে। কিন্তু এ কি, বাচ্চারা কই? সে তাদের দেখতে পাচ্ছে না কেন? তাহলে কি সত্যি আত্মা দেখতে পাওয়ার ক্ষমতা সে হারিয়ে ফেলল? রাতে তার একটা চোখে রিজা কয়েক ফোঁটা আই ড্রপ দেয়, কারণ সন্ধ্যে থেকে তার এই চোখটায় হঠাৎ ইনফেকশন হয়ে গেছিল। ওদিকে বাচ্চারা কিন্তু তখনও অ্যাটিকের এক কোনায় লুকিয়ে বসেছিল। পরের দিন ডিমাস যখন সেই রাতে অ্যান্টনের ক্যামেরার বার্থডে সেলিব্রেশনের ফুটেজগুলো চেক করছিল, তখন ওই অদ্ভুত গানটা ডিমাস শুনতে পায়। তখনই রিজার ভিডিও কল আসলে সে জানায় তার চোখের ইনফেকশন আগের থেকে অনেকটা বেড়ে গেছে। সে ডাক্তার দেখাতেও যেতে পারছে না, কারণ কাল রাত থেকে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। এটা শুনে ডিমাস অবাক হয়ে বলে, সে কি, আমাদের এখানে তো চড়া রোদ উঠেছে। তখনই ওই প্রেতাত্মা রিজার পিছনে এসে বসতেই সে তার গন্ধ অনুভব করতে পারে। রিজার মনে হয় গন্ধটা হয়তো তার বন্ধুদের থেকেই আসছে, তাই সে তাদের হয়রান হয়ে খুঁজতে থাকে। কিন্তু নিজের রুমে ঢুকতে ওই প্রেতাত্মা তাকে মারার চেষ্টা করে। রিজা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিলে সে বুঝে যায় এই বাড়িতে অন্য কারোর আগমন ঘটেছে। সে অ্যাটিকে গিয়ে বাচ্চাদের জন্য রেন সং গাইতে শুরু করে, এমনকি কয়েকটা রেন ডল সে ঝুলিয়ে দেয়। আসলে ইন্দোনেশিয়া ও জাপানের একটা প্রথা আছে যে খুব বেশি বৃষ্টি হলে রেন ডল ঝুলিয়ে রাখলে নাকি বৃষ্টি থেমে যায়। কিন্তু বৃষ্টি থেমে যাওয়া তো দূর, তার বন্ধুদের বাড়িতে সে কোথাও দেখতে পাচ্ছিল না। রিজা রিদিকে জানায় তাদের বাড়িতেই নাকি একমাত্র বৃষ্টি হচ্ছে, কিন্তু সে জানে না এটা কে বা কেন করছে। সেই রাতে রিজা যখন ঘুমোচ্ছিল সে অনুভব করে তার উপর বৃষ্টির জল পড়ছে, আর চোখ খুলতে দেখে সামনের প্রেতাত্মা তাকে এক দৃষ্টিতে দেখছে, আর পলক ফেলতেই সে তাকে পজেস করে নেয়। ফলে সময়ের সাথে তার অবস্থার অবনতি ঘটতে থাকে, সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেও কিছু পরিবর্তন রিরি ও ডিমাস দুজনেই লক্ষ্য করছিল। দিদির অবস্থার অবনতি হতে দেখে রিরি পরের দিন ডিমাসের বাড়ি গিয়ে রিজার আত্মা দেখতে পাওয়ার ব্যাপারটা জানিয়ে বলে, আমার মনে হয় দিদির উপর কোনো প্রেতাত্মার ভর রয়েছে। অন্যদিকে পজেসড রিজা পিয়ানো বাজিয়ে বাচ্চাদের ডাকার চেষ্টা করছিল, কিন্তু বাচ্চারা জানতো এটা তাদের রিজা নয়। ফলে তারা বাইরে না আসলে এই প্রেতাত্মা ভীষণ রেগে যায়। এর মাঝে রিজা পজিশন থেকে বেরিয়ে এসে অনেকবার বাচ্চাগুলোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে কিছু সময়ের জন্য হলেও পিটারের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। পিটারের থেকে সে জানতে পারে এই সব কিছুর পেছনে কার্তিকার হাত রয়েছে। রিজা সেই ঘটনার কথা মনে পড়ে যখন কার্তিকা তার হেল্প করেছিল ত্রিনয়ন বন্ধ করার। তখনই শুনতে পায় কেউ যেন নিচের ঘরে পিয়ানো বাজাচ্ছে। ধীরে ধীরে রিজা নিচে নামতে কার্তিকা তার উপর অ্যাটাক করে। সে তাকে বারবার বাধ্য করছিল বাচ্চাদের ডাকতে, যার কারণে কার্তিকা ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিলে এর মাঝে রিজা আহত হয়। তাকে আহত হতে দেখে বাচ্চারা বাঁচাতে বেরিয়ে আসলে কার্তিকা সবাইকে তার সাথে নিয়ে যায়। ঘটনাস্থলে রিরি ও ডিমাস এসে রিজাকে সামলায়।
এবার তিনজন মিলে সেদিনের ফুটেজগুলো খুব ভালোভাবে চেক করলে জানতে পারে গানটা ডিমাসের বন্ধু রেনা গাইছিল। তারা এটা দেখে অবাক হয়ে যায় যে রেনার মধ্যেও রিজার মতন আত্মা দেখতে পাওয়ার ক্ষমতা রয়েছে। সে ওই বাচ্চাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল, কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দেয় রিজা ছাড়া কারোর সাথে বন্ধুত্ব তারা করবে না। ফলে হিংসায় বশবর্তী হয়ে রেনা কার্তিকা নামের প্রেতাত্মাকে ডেকে আনে এই বাড়িতে, এবং কার্তিকা বাচ্চাদের নিয়ে রেনার কাছেই গেছে। তাই ডিমাস ক্ল্যারাকে ফোন করে রেনার অ্যাড্রেস নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে রিজা লুকিয়ে জানলা দিয়ে বাড়িতে প্রবেশ করলে ডিমাস সেখান দিয়ে প্রবেশ করতে না পারলে সে বলে, আমি দ্বিতীয় কোনো রাস্তা খুঁজে বের করছি, ততক্ষণে তুমি ভেতরটা চেক করো। রিজা কথা অনুযায়ী ঘরের ভেতরে তার বন্ধুদের খুঁজতে গেলে হঠাৎ রেনা সামনে এসে রিজাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে ডিমাস বেসমেন্টের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখে একটা পরিত্যক্ত কফিন রাখা আছে এবং তার ভেতরে শুয়ে আছে একটা পচা গলা দেহ। আর এই দেহ আর কারণ নয়, স্বয়ং কার্তিকার। সেখানে পড়ে থাকা কয়েকটা পুরনো পেপার কাটিং থেকে ডিমাস জানতে পারে রেনার বাবা ব্ল্যাক ম্যাজিক করে বৃষ্টি ডেকে আনতে পারতেন, এবং বৃষ্টির সংস্পর্শে যেই আসতো তার চোখে ইনফেকশন হয়ে মৃত্যু ঘটত। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই কারণে রিজার বাড়িতে বৃষ্টি হচ্ছিল, এবং সে জলের সংস্পর্শে আসার কারণেই তার চোখে ইনফেকশন হয়েছিল। পরবর্তী সময় লোকেরা যখন তার বাবার এই কার্যকলাপের ব্যাপারে জানতে পারে তখন তারা তাকে পিটিয়ে মেরে ফেলে। এদিকে রিজার জ্ঞান ফিরলে দেখে সিলিংয়ের সাথে তার বন্ধুদের বেঁধে রাখা হয়েছে। রিজা রেনাকে জিজ্ঞেস করে সে এইরকম কেন করছে। এবার এইখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যার থেকে আমরা জানতে পারি রেনা রিজার সাথে একই স্কুলে পড়তো এবং তার মধ্যে আত্মা দেখতে পাওয়ার ক্ষমতা ছিল। বাবার কৃতকর্মের জন্য ছোটবেলা থেকেই তার কোনো বন্ধু ছিল না। সে রিজা এবং তার বন্ধুদের সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিল, কিন্তু তারাও তাকে ফিরিয়ে দেয়, যার কারণে রাগে বশবর্তী হয়ে সে বাবার মতোই ব্ল্যাক ম্যাজিক করে কার্তিকা নামের প্রেতাত্মাকে ডেকে আনে, এবং সে কার্তিকাকে কন্ট্রোল করার জন্য একটা লকেট সর্বদা পড়ে থাকত, এবং এই লকেট সে কার্তিকার দেহ থেকে চুরি করেছিল। এবার রেনা কার্তিকাকে বলে রিজাকে মেরে ফেলতে, কিন্তু ঠিক সময় ডিমাস এসে রেনার উপর ঝাঁপিয়ে পড়ে। ডিমাসকে কার্তিকা তার ক্ষমতা বলে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ততক্ষণে ডিমাস রেনার গলা থেকে লকেটটা খুলে নিয়েছিল। এবার যেহেতু এটার সাথে কার্তিকার আত্মার একটা সম্পর্ক ছিল, তাই ডিমাস লকেটটা ভেঙে ফেলতেই সে উধাও হয়ে যায়। আসলে কিছু ক্ষেত্রে আত্মারা মনুষ্য জগতের সাথে তাদের কোনো এক কাছের জিনিসের মাধ্যমে সর্বদা কানেক্টেড থাকে। সেটা হতে পারে কোনো বই, কোনো লকেট বা যে কোনো বস্তু। যেমন দানুর 1-এ ছিল একটা চিরুনি, দানুর 2-এ ছিল একটা বই। এবার যেহেতু ব্ল্যাক ম্যাজিক যে করছে সেটার একটা খারাপ এফেক্ট তার উপরেই পড়ে, তাই জন্য এই এফেক্ট রেনার উপরে চলে আসলে আমরা লক্ষ্য করি তার চোখে ইনফেকশন, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হবে। এবার রিজা তার ক্ষমতা আবার ফিরে পেয়েছিল এবং সে তার বন্ধুদের দেখতে পাচ্ছিল। ডিমাস নিজের ভালোবাসার মানুষকে ফেরত পেয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে সময়ের সাথে রিজার ইনফেকশন ভালো হয়ে যায়। এবার বাচ্চারা তার সাথে দেখা করে জানায়, আমাদের এবার যাওয়ার সময় এসে গেছে। আমরা চাই তুমি একটা সাধারণ জীবন কাটাও। এতদিন তুমি অনেক কষ্ট সহ্য করে এসছো, আর আমরা থাকলে হয়তো তোমায় আরো সমস্যা ভোগ করতে হবে, তাই আমরা চলি। এই বলে তারা রিজাকে বিদায় জানিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। রিজা কিছুতেই বিশ্বাস করছিল না যে তার বন্ধুরা তাকে ছেড়ে চলে গেছে, তাই সে পাগলের মতন ছুটে গোটা ঘরে তাদের খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা চ্যানেলে নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে আমার ব্লগ চ্যানেলটি অবশ্যই ভিজিট করুন। তো এবার দ্য এক্সরসিজম অফ গডের গল্প জানতে হলে বাঁ দিকের ভিডিও, এবং সিঙ্গাপুরের হসপিটালে সত্যিকারের জিনের ঘটনা জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।